হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা ইউটিউব ভিডিও করছেন, কি করে ভিডিও ভাইরাল করবেন তার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটি হলো থাম্বনেল। এই থাম্বনেল দেখেই আমি বা আপনারা ভিডিওতে ক্লিক করি। আমরা যখন ভিডিওতে ক্লিক করি তখন ভিডিওতে ভিউ আসে এবং ভিডিওটি ভাইরাল হয়। এই ভিডিওর থাম্বনেল যতটা অ্যাট্রাকটিভ হবে, ভিডিওর ভিউজ ততটাই হেল্পফুল হবে। এর জন্য আমাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো শিখতে হবে। আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের মোবাইল ফোনের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যার নাম পিকচার ল্যাব। আমরা সবার প্রথমে মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেব। আমি আমার মোবাইল ফোনের প্লে স্টোর সবার প্রথমে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে মোবাইল ফোনের যে সার্চ জায়গাটা আছে, সার্চিংয়ের যে জায়গাটা আছে সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর পিক্সেল ল্যাব লিখব। পিক্সেল ল্যাব লেখার সঙ্গে সঙ্গে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন কথাটা চলে এলো। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পিকচার এডিটর নামে একটা অ্যাপের ইনস্টল দেখাচ্ছে, সেইখানে আমি ক্লিক করে ইনস্টল করে নেব। এটা খুব বেশি বড় অ্যাপস নয়, এটা 26.04 MB। আমার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে শুরু করেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ওপেন নামে যে অপশনটা দেখাচ্ছে সেটাতে আমি ক্লিক করব। এটা এই পেজের মধ্যে আমরা থাম্বনেল তৈরি করব না, তার আগে আমাদের কতগুলো কাজ আছে। একদম ডান দিকে যে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন সেখানে সবার প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আপনি অনেক কিছু পাবেন। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, এক্সপোর্ট ইমেজ, ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ নামে যে অপশনটা আছে সেটার মধ্যে আমি সবার প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমের মধ্যে আমি অনেক কিছু পাবো, সেটা হচ্ছে এই ক্লিক করব। দেখুন কাস্টমের মধ্যে কী পাচ্ছি, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলের মধ্যে আমি ক্লিক করব। এবার ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমরা এখানে 1280x780 একটা রেজুলেশন পাচ্ছি। এটাই হচ্ছে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য সবথেকে বেস্ট সাইজ। এবার এটার মধ্যে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এই যে নিউ টেক্সট আমি আপনাদের সবার প্রথমে বলেছিলাম, এর মধ্যে আমরা থাম্বনেল তৈরি কোনো কিছুই লিখবো না। তার এই যে নিউ টেক্সট যে পেজটা আছে এটাকে সবার প্রথমে ডিলিট করে দেবো। এই যে বাঁ দিকে যে ডিলিট অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ওকে করে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমার সামনে একটা নতুন সম্পূর্ণ পেজ খুলে গেল। এখানেই আমি আমার থাম্বনেলে যা কিছু লেখা আমি লিখতেই পারি। এটা হলো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এটাকে লেখার জন্য আমার সবার প্রথমে বাঁ দিকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি টেক্সট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই টেক্সটের মধ্যে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর আমি পেনের মধ্যে চলে যাব। আবার এই পেনের মধ্যে আপনি এখন নিউ টেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন। এবার আমি এখানে লিখব কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করব। আমি নিউ টেক্সটটাকে পুরো কেটে দিচ্ছি। আমি এবার এখান থেকে লেখা শুরু করব কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আমি প্রথমে লিখে নিচ্ছি কিভাবে মোবাইল দিয়ে কিভাবে মোবাইল দিয়ে এরপর আমি এটাকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমার ইচ্ছা মতো এখানে জায়গা মতো নিয়ে আসবো। এরপর দেখুন নিচের দিকে একটা এ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই এ নামে অপশনটাতে আমি ক্লিক করার পর আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এডিট, ডিলিট, কপি, ইনফ্রন্ট, ব্যাক, সাইজ, তারপর প্যাডিং, কালার, টেক্সচার, সমস্ত কিছু। কীভাবে মোবাইল দিয়ে লেখাটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, এটাকে দেখুন এই সাইজ নামে একটা অপশন আছে। সাইজের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল এখানে দেখুন সাইজ কত 56। এটাকে আমি বাড়িয়ে ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে আমি বড় করতেই পারি। আমি এই সাইজটা রেখে দিলাম। তারপর টিক চিহ্ন মেরে এটাকে ফ্রিজ করলাম। করার পর এখানে আমি কালার দিতে যাচ্ছি। আমার ইচ্ছা মতো কালার দিতে পারি। এই যে দেখুন কালার চলে এলো। আমি এটা রেড দিতে চাইছি, আপনার ইচ্ছা মতো, বা আমি এই কালারটা দিয়ে একে আমি ওকে করে দিলাম। এরপরে আপনি যদি কোনো ইমেজ নিয়ে আসতে চান বা কোনো পিএনজি বা কোনো কিছু নিয়ে আসতে চান আপনি নিয়ে আসতে পারেন। এখান থেকে আমি
ইউটিউব আইকন নিয়ে আসতে চাইছি, আমি আমার গ্যালারিতে ইউটিউব আইকন রাখা আছে, আমি সেখান থেকে নিয়ে আসবো। আবার আমি নিয়ে আসার জন্য আমাকে কি পে প্লাস যে আইকনটা আছে সেখানে ক্লিক করতে হবে। করলাম, করার পর ফ্রম গ্যালারি নামে যে অপশনটা আছে সেখানে আবার ক্লিক করব। এবার দেখুন আমার ফোনের মধ্যে আমি আগের থেকে সেভ করে রেখেছি, এটাকে আমি ইউটিউব লোগো এবং ইউটিউব লেখাটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে দেখুন কীভাবে মোবাইল দিয়ে, আমার মনে হচ্ছে খুব একটু নিচু হয়ে গেছে, এটাকে একটু উঁচু করব, উঁচু করে দিলাম। এটাকে একটু বাড়ানো দরকার আছে, বাড়িয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল তৈরি করব। আমি থাম্বনেল কথাটা এবার ইংলিশে লিখব। আবার আমাকে লেখার জন্য কোথায় যেতে হবে, বাদিকের যে প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকনের মধ্যে চলে যাব, আবার টেক্সটে চলে যাব, আবার পেনের মধ্যে চলে যাব, পেনের মধ্যে আবার পেনে চলে গেলাম। এইবার আমি এখানে নিউ টেক্সটের মধ্যে লিখব থাম্বনেল কথাটা। থাম্বনেল কথাটার মধ্যে লেখার জন্য আবার এইবার আমি থাম্বনেল কথাটি লিখব, থাম্বনেল। এবার আমি ওকে করে দিব। এই থাম্বনেলটা আমি এখানে নিয়ে এলাম। আমার মনে হচ্ছে এটাকে এডিট করার দরকার আছে, যে সাইজটা বাড়ানোর দরকার আছে, আমি এই সাইজটাকে বাড়িয়ে দিলাম। যদি আপনি এটাকে কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করুন। কালার চেঞ্জের জন্য আবার আমাকে কোথায় যেতে হবে, যেখানে যে কালার নামে যে অপশনটা আছে সেখানে চলে যান। যে আপনি যদি সাদা করতে চান সাদা, রেড করতে চান রেড, ব্লু করতে চান ব্লু, যা খুশি যেটা খুশি করতে চান আপনারা সেটাই করতে পারবেন। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, আমি এটাকে রেখে দিলাম। তারপর এরপরে আপনি যদি স্টাইলিশ কিছু করতে চান করতে পারেন, না স্যাম্পেলের মধ্যে থাম্বনেল আমি লিখব কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করব। আবার তৈরি করব কথাটার জন্য আমাকে আবার প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পর আমার আবার টেক্সটের মধ্যে চলে যাব, আবার প্লাস নিউ টেক্সট। এখানে আমি লিখব মোবাইল দিয়ে কথাটা আবার লেখা শুরু করি। আপনার কিপ্যাডে যেমন ভাষা ইংলিশ, যখন মনে হবে ইংলিশ কিপ্যাড চেঞ্জ করবেন, যখন বাংলা কিপ্যাড নিয়ে আসা দরকার তখন বাংলা কিপ্যাড নিয়ে আসবেন। আমি আবার বাংলা কিপ্যাড নিয়ে চলে এলাম। এবারে কি লিখব, আমি তৈরি করব কথাটি লিখব। তৈরি করব, লিখে দিচ্ছি তৈরি করব। কীভাবে, আবার ওকে করে দিলাম। এটাকে আবার আমি এখানে নিয়ে চলে এলাম। এবার মনে হচ্ছে এর একটু সাইজটাকে বাড়াতে হবে, সাইজটাকে আমার ইচ্ছা মতো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এর মনে হচ্ছে কালারটাকে একটু আমার চেঞ্জ করতে হবে, কালারটাকে আমি একটু চেঞ্জ করব। কালার আমার নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিলাম। যদি আমার মনে হয় যে এর মধ্যে ফন্টটা চেঞ্জ করা দরকার আছে, আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করতে হবে, এই যে দেখুন তো কি ফন্ট চেঞ্জ হয়ে গেল। কীভাবে মোবাইল দিয়ে কথাটা যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তবু ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন আমি ফন্ট চেঞ্জ করলাম। এই যে দেখুন একটা খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে একটা থাম্বনেল সুন্দরভাবে তৈরি করে আপনার ভিডিওর জন্য একটা লাগিয়ে আপনার প্রত্যেক দিন ভিডিওটা ছাড়ুন, দেখবেন প্রচুর পরিমাণে ভিউ আসছে। আপনাদের যখন ভিউ আসবে তখন ভিডিও ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনারা এই থাম্বনেলটাকে সেভ করবেন। এখানে দেখুন শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশনের কাছে চলে যান। এখানে আপনারা দেখতে পাবেন সেভ টু গ্যালারিতে সেভ করে দিন। এটা আপনার সরাসরি গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। একটা অ্যাড আসবে 3 থেকে 4 সেকেন্ডের জন্য একটা অ্যাড আসবে। একটা আসার পর আপনি এখানে কেটে দেবেন। এবার আপনি দেখুন আমার গ্যালারিতে এটা গিয়ে দাঁড়িয়ে, এই গ্যালারি আমি খুললাম। এই যে দেখুন এই যে থাম্বনেলটা তৈরি করলাম, থাম্বনেলটা এখানে চলে এলো। কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করব, আপনারা এইরকম একটা সুন্দর থাম্বনেল মোবাইল ফোন দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে তৈরি করতেই পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।